পাপিয়াস ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানিয়েছি একটি মিষ্টি রেসিপি রসমালাই, যেটি খেতে খুব সুন্দর এবং বানানোও খুব সোজা। চলুন তাহলে দেখে নিই এই মিষ্টিটা কীভাবে বানানো যায়। এখানে আমি একটু কম 1 কাপের মতো ছানা নিয়েছি। ছানাটা আমি আগেই কেটে রেখেছিলাম। ভালোভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, যেন ছানার মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখুন আমি যেরকমভাবে মাখছি ওরকমভাবেই মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এর মধ্যে 1 চামচের মতো ময়দা, 1 চিমটের মতো আমি এখানে বেকিং পাউডার দিয়েছি, আর এখানে 4টার মতো এলাচ গুঁড়ো করে মিশিয়ে নেব। এরপর হাত দিয়ে আরেকবার ভালোভাবে মেখে নিতে হবে। ময়দা এখানে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন বা নাও দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। দেখুন মাখা হয়ে গেছে। দেখবেন যেন পুরো স্মুথ হয় ছানাটা। এরপর একটু ঘি নিয়েছি, হাতের মধ্যে নিয়ে ছোট্ট ছোট্ট গোল গোল বলের মতোভাবে গড়ে নেব। এভাবে পুরো ছানাটাতেই আমি ছোট ছোট বলের মতো বানিয়ে নেব। বলগুলো আপনারা ছোট বড় করতে পারেন, কারণ এগুলো মিষ্টি হবার পরে আরও একটু বড় হয়ে যাবে। আর এই মিষ্টিগুলো যদি পুরো গোল না হয় তাহলেও কোনো অসুবিধা হবে না। দেখুন এইভাবে আমি পুরোটা বানিয়ে নিচ্ছি। আর হাতে একটু করে ঘি মিশিয়ে নিলে হাতের মধ্যে আর ছানাটা লাগবে না। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে মেজারমেন্ট কাপের মিডিয়াম সাইজের যে বাটি আছে তার 1 বাটির মতো, 1 বাটি বা 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর সেই কাপেরই 2 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এদিকে চিনির শিরাটা রেডি হতে থাকুক। আর এই চিনির শিরার মধ্যে আমি 2টো ছোটো এলাচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আর এইদিকে মিষ্টিগুলো বানানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই মিষ্টিগুলো ফুটন্ত শিরার মধ্যে একে একে এবারে ফেলে দেবো। আর মিষ্টিগুলো একটা প্রথমে ফেলে দেখব, যদি ভেসে ওঠে তাহলে মিষ্টিটা ঠিকঠাক হয়ে গেছে। কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন আপনারা যারা ভিডিও দেখেন তারা প্লিজ একটা লাইক কিংবা একটা কমেন্ট করবেন। দেখুন আমরা যারা নতুন ভিডিও বানাই, আপনাদের একটা লাইক কিংবা একটা কমেন্ট আমাদেরকে অনেক ভীষণভাবে মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আপনারা কে কোত্থেকে এই ভিডিওটা দেখছেন সেটাও একটু কমেন্ট করে বলুন। কথা বলতে বলতে দেখুন মিষ্টি একদম তৈরি। মিষ্টিগুলো রসের ওপরে ভেসে উঠেছে মানে মিষ্টিগুলো হয়ে গেছে। খুব একটা বেশি সেদ্ধ করতে হবে না, তাহলে মিষ্টিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। এরপর গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা হবার জন্য। একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। আর একটা কড়াইয়ে আমি এখানে 500-র মতো দুধ নিয়েছি। মেজারমেন্ট কাপের 2.5 কাপের মতো হয়েছে। পরবর্তী কাজ হচ্ছে এই মিষ্টিগুলোর থেকে চেপে চেপে রসটা বের করে দেওয়া। এটা খুব আলতো হাতে করতে হবে, বেশি প্রেস করা যাবে না। দেখুন এইভাবে করে নিয়ে মিষ্টিগুলো একটা পাত্রের মধ্যে তুলে রাখতে হবে। রসটা আপনারা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারেন। দেখুন আমি যেরকমভাবে মিষ্টিগুলো হালকা করে চাপ দিয়ে রসটা বের করে নিচ্ছি ওইরকমভাবেই করবেন। আবার মিষ্টিগুলো যেগুলো রসটা বেরিয়ে চ্যাপটা হয়ে যাচ্ছে সেগুলো আবার কিন্তু দুধে দেওয়ার পরে ঠিকঠাক হয়ে যাবে। একটি বিশেষ অনুরোধ আপনাদের কাছে, যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু শেয়ার করে দেবেন, যাতে সকলের কাছে ভিডিওটা পৌঁছাতে পারে। আপনাদের সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, তাই প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা শেয়ার করে দেবেন, একটা লাইকও করবেন। দুধটা ফুটে আসার পর এখানে আমি 4 চামচের মতো আমুল দুধ নিয়েছি। আপনারা যে কোনো গুঁড়ো দই ইউজ করতে পারেন। গুঁড়ো দুধটা দিলে খেতে আর একটু ঘনও হয়। আর এখানে 1 কাপের মতো মানে 6 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু আগে দেবেন না, দুধটা কেটে যেতে পারে। দুধের মধ্যে মিষ্টিগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব।
5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে, বেশি ফোটানোর দরকার নেই। বেশি ফোটালে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর খুব একটা ঘন করতে হবে না দুধটা। এটা যদি রাত্রেবেলা বানালে ওভারনাইট রেখে দেওয়ার পর দুধটা সুন্দর বসে যাবে, খেতেও খুব ভালো লাগবে। মিষ্টিটা একটা পাত্রে রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের মধ্যে ভরে দেবো, সকালবেলায় পরিবেশন করে দেখাবো। দেখুন হয়ে গেছে, এরপর খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে। জানেন তো এই মিষ্টিটা কিন্তু আমার নিজস্ব রেসিপি নয়। একটা কাকু মিষ্টি তার মিষ্টির দোকান আছে, সে একবার আমাদের বাড়িতে এসেছিলো, বাবা সমস্ত জোগাড় করেই রেখেছিল। কাকু আমাদের বাড়িতে এই মিষ্টিটা বানিয়েছিল অনেক দিনই আগে, আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। খেতে কিন্তু এটা ভীষণই ভালো হয়েছিল। একবার আপনারাও বাড়িতে ট্রাই করুন, আশা করছি খুব ভালো লাগবে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।